বৃত্তের পরিধি অধ্যায়টি আমরা করব। এই অধ্যায়টি করার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কিছু সূত্র বা বৃত্ত সম্পর্কিত কিছু তথ্য। সেই তথ্যগুলি জানার জন্য তো দেখো এখানে একটা বৃত্ত রয়েছে এবং এই বৃত্তটি দেখতে হবে তার কেন্দ্রবিন্দু রয়েছে এবং এই কেন্দ্রবিন্দুটি থেকে আমরা যদি বৃত্তের যে বাইরের যে অংশটি রয়েছে এই অংশটি পর্যন্ত একটা রেখা টানতে পারি বা সরলরেখা টানতে পারি। এর নাম হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। একে আমরা কি বলি? ব্যাসার্ধ। মানে যাকে আমরা বলতে পারি যে আর একক। ব্যাসার্ধ কি বলতে পারি? আর একক। যখন এর ডবল অর্থাৎ এই পুরো এলাকা জুড়ে থাকবে, অর্থাৎ এই বৃত্তটি এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত থাকবে, তখন এর নাম আমরা বলবো কি? ব্যাস। এর নাম বলবো ব্যাস। অর্থাৎ এর মান ধরতে পারি 2r একক, আর যেটা এর হাফ মানে আর একক অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ এবং তার ডবল হচ্ছে 2r, সেটি হচ্ছে ব্যাস। তাহলে আমরা করতে পারি কি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কি আর একক আর তার ব্যাসার্ধ হচ্ছে কি 2r একক। এখান থেকে আমরা করতে পারি যে বৃত্তের পরিধি বাই ব্যাসের দৈর্ঘ্য, মানে ব্যাসের দৈর্ঘ্য মানে এইটা, ব্যাসের দৈর্ঘ্য মানে এইটা। তাহলে বৃত্তের পরিধি, পুরোটা পরিধি, আর তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে এইটা। তাহলে পুরো বৃত্তের পরিধি বাই ব্যাসের দৈর্ঘ্য সমান কি হতে পারে না? সমান আমরা ধরতে পারি পাই, যার পায়ের মান হচ্ছে কি? পায়ের মান হচ্ছে 22/7। এটাকে প্রায় কত ধরা হয়? 3.14 দশমিকে প্রকাশ করলে। তাহলে এই যে পায়ের মান এটা হচ্ছে 22/7, এই অনুযায়ী আমরা কিন্তু করতে পারবো। তাহলে এবার যদি বৃত্তের পরিধি বাই ব্যাসের দৈর্ঘ্য ছিল ইকুয়াল টু পাই ছিল, তাহলে এর নিচে কিছু মানে কি 1 আছে। তাহলে এদের কোণাকুণি সম্পর্ক হয়। তাই আমরা করতে পারি যে বৃত্তের পরিধিকে রেখে দিয়ে পায়ের সঙ্গে ব্যাসের দৈর্ঘ্যের গুণ, তাই না? তাহলে পায়ের সঙ্গে ব্যাসের দৈর্ঘ্য গুণ করলে পায়ের মান পাই মানে 22/7 ইন্টু ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য মানে এই পুরোটা, বৃত্তের পরিধি আর ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য তাহলে তার সঙ্গে গুণ হচ্ছে। ব্যাসের দৈর্ঘ্য মানে আমরা ধরেছিলাম কত? 2r একক। ব্যাসের দৈর্ঘ্য কী ধরেছিলাম? 2r একক। তার মানে পায়ের সঙ্গে 2r একক গুণ, অর্থাৎ গুণ করলে হবে 2πr একক। তাহলে এটা হলো কি বৃত্তের পরিধি সূত্র, নির্ণয় করার সূত্র। এরপর হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধি কী করে নির্ণয় করব? যদি এইটা একটা অর্ধবৃত্ত হয়, তার পুরোটা হচ্ছে সম্পূর্ণ বৃত্ত ছিল, কিন্তু তার অর্ধেক হচ্ছে কি? তার অর্ধেক হচ্ছে অর্ধবৃত্ত, তাই না? তাহলে অর্ধবৃত্ত যদি হয় তাহলে পুরোটা হচ্ছে আমরা জানি তাহলে এরও নিশ্চয়ই ব্যাস আছে। ব্যাস হচ্ছে কি 2r একক, তার অর্ধেক তাহলে হচ্ছে কি ব্যাসার্ধ, অর্ধেক ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস, তাই না? তার মানে পুরোটা হচ্ছে 2r একক। তাহলে আমরা করতে পারি কি 2πr। 2πr মানে কি? 2πr হচ্ছে পুরো বৃত্তের যে পরিধি, বৃত্তের যে পরিধি এখন নির্ণয় করলাম কি 2πr একক। তাহলে পুরোটা যদি 2πr হয় তার অর্ধেক তাহলে কত হবে? তার অর্ধেক 2 দিয়ে ভাগ, তার মানে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, কেটে গেল, থাকলো আর কি πr একক। অর্থাৎ তার মানে অর্ধবৃত্তের পরিধি সূত্র কী হবে? অর্ধবৃত্তের পরিধি সূত্র হবে πr একক। অর্ধবৃত্তের যে পরিধি সূত্র সেটা হবে πr একক। লাস্ট আরেকটা সূত্র আছে অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্তের পরিসীমা কী নির্ণয় করব? দেখো অর্ধবৃত্তের যে পরিসীমা, আমরা পরিধি পেয়েছি πr, মানে এই পুরো যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তটির যে অর্ধেক তাহলে কী হচ্ছে πr, মানে অর্ধেক যে পরিধি মানে পুরোটা হলে 2πr হতো, কিন্তু অর্ধেক হচ্ছে কি শুধু πr, শুধু πr প্লাস 2r একক। 2r একক মানে কি? এই যে ব্যাসার্ধ, ব্যাস। তাহলে 2r হচ্ছে কি ব্যাস এবং প্লাস হচ্ছে কি πr মানে কি? এই যে পুরোটার যে পরিধি এটা পেলাম। তার মানে আমি করতে অর্ধবৃত্তের পরিসীমা সমান হতে পারে কি πr প্লাস 2r। ধরতে পারি যে ট্রেনের যে ব্যাসার্ধ এটা 0.35 মিটার। তাহলে এটা হচ্ছে কার? না এটা হচ্ছে ট্রেনটির যে ব্যাসার্ধ সেটি রয়েছে। এবার কি বলছে না? বলছে যে 1 মিনিটে চাকাটি 450 ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত বলছে, তাই না? তাহলে দেখো এবার দেখো তার ব্যাসার্ধ রয়েছে, ব্যাসার্ধ রয়েছে কত? 0.35 মিটার। ব্যাসার্ধ রয়েছে 0.35 মিটার, কিন্তু তাহলে আমরা কি করতে? পরিধি বার করবো। তাহলে মানে চাকাটা যে পুরো পরিধি, সেই পরিধি বার করলে আমরা কিন্তু করতে পারবো যে চাকাটা কতবার ঘুরছে, তাই না? মানে এই যদি চাকা হয় তাহলে এই পুরোটার যদি যায় আবার এখানে আসবে এরকম করে ঘুরতে হবে চাকাটা। তাহলে আমরা করতে পারি ট্রেনের চাকাটির 2πr, তাই না? 2πr একক। তাহলে 2π মানে এখানে 2 গুণিতক 22/7 ইন্টু r। দেখো r কিন্তু দেওয়া রয়েছে, মানে ব্যাসার্ধ রয়েছে 0 পয়েন্টকে যদি করি তাহলে পয়েন্ট উঠে গেল, থাকবে কত? তাহলে নিচে 1, তার জন্য একটা 0। তাহলে এটা পাচ্ছি নাকি? তাহলে যে পরিধি বার করছি আমরা 7 5 তাহলে কত হচ্ছে? 35। 5 2 10, 0, 2 দিয়ে করে 2 10 20। তার মানে কত হচ্ছে? উপরে আরও কাটবো 2 11 22, 2 5 10, মানে 11/5
মিটার। এটা হচ্ছে তাহলে কি ট্রেনটির চাকার যে পুরো পরিধি, মানে এই 1 মিনিটে চাকাটি 450 বার ঘোরে। তার মানে 1 মিনিটে ওই চাকাটি মানে ট্রেনের চাকাটি কতবার ঘোরে বলছে 450 বার ঘোরে, তাই না? তাহলে কি বলছে যে তাহলে ঘন্টায় কতবার ঘুরবে? 1 মিনিটে চাকাটি যদি 450 ঘোরে তাহলে 60 মিনিটে কতবার ঘুরবে? তাহলে 60 দিয়ে 450 গুণ হবে, তাহলে কতবার হচ্ছে আমি বুঝতে পারবো। তাহলে অর্থাৎ 450 কী করবো 60 দিয়ে গুণ, তাহলে করলে কত হবে? এতবার ঘুরবে, তাই না? 2700 বার ঘোরে। এবার কি বলছে যে যদি তাহলে মোট অতিক্রম করছে কতটা? 11/5 মিটার, মানে পুরো যে চাকাটি পরিধি সেটি 11/5 মিটার পর্যন্ত ঘুরছে, মানে ওই বরাবর ঘুরছে। তার মানে কি অর্থাৎ তাহলে কী করতে পারি যে 11/5কে আমরা হাতের সাথে কাটাকাটি করতে পারি। তাহলে কি হবে না আমরা কিন্তু পেয়ে যাবো যে এটি ওই পথটা কতটা অতিক্রম করলো। তাহলে 5 দিয়ে কাটা করবো, 5 25, 2 12 20, 5 4 20, 5 0। তো কাজ করতে তারপর 594 মিটার আসছে উত্তরটা। দেখো এটা চাইছে কিসে? কিলোমিটারে। বলছে ঘন্টায় কত কিলোমিটার। তাহলে কিলোমিটার যখন নিয়ে যাব মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে যখন মিটার থেকে কিলোমিটার যাচ্ছি তখন কী হবে না আমরা কি করব 1000 দিয়ে ভাগ করে দেব, কারণ কিলো হেক্টর ডেকা মিটার 3 ঘর, তো 3 ঘরের জন্য কী হবে এখানে না 1000 দিয়ে ভাগ। তাহলে কিমি উত্তর চলে আসবে, তাই না? তাহলে মানে 5.94 কিমি। যে গণিত রয়েছে বলছে আমাদের গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য রয়েছে। একটা বৃত্তাকার মাঠ আছে, তার ব্যাসার্ধ কত রয়েছে এখানে না বলছে তার ব্যাসার্ধ রয়েছে 280 মিটার। তাহলে বৃত্তাকার মাঠটির যে ব্যাসার্ধ 280 মিটার। এবং চৈতালি কি বলছে না চৈতালি প্রতি ঘন্টায় ওই মাঠটি পরিক্রমা করে। চৈতালি প্রতি ঘন্টা কী করেছে মাঠটি পরিক্রমা করে কত কিমি না 5.5 কিমি, তাই না? এত বেগে সে কী করে ঘন্টায় করে, মানে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে সে কিন্তু মাঠটিকে অতিক্রম করে। তাহলে এখানে প্রশ্ন করছে যে মাঠটির একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে, মাঠটি একবার প্রদক্ষিণ করতে তার কত সময় লাগবে, তাই না? তাহলে দেখো এই মাঠটির যে ব্যাসার্ধ, তাহলে মাঠটির যে ব্যাসার্ধ রয়েছে, তাহলে মাঠটির যে ব্যাসার্ধ রয়েছে কত আর সমান কত 280 মিটার। তাহলে এইটা হচ্ছে কি ওই মাঠটির ব্যাসার্ধ রয়েছে, মানে এইটা ব্যাসার্ধ রয়েছে। তাহলে ব্যাসার্ধ থাকলে আমরা কী করতে পারি তার পুরো পরিধি মাপ করতে পারি বা পরিধি আনতে পারি। তাহলে মাঠটির পরিধির সূত্র আমরা বসাবো 2πr। তাহলে 2π মানে এখানে কি 2 × পায়ের মান 22/7 শিখেছি আমরা। পায়ের মান কত 22/7 ইন্টু কত হবে তাহলে ইন্টু আর মানে কত দেওয়া রয়েছে 280 মিটার। তাহলে 280 হলো 7 4 28 পরিধি মানে ওই মাঠটি তাহলে পরিধি বেরিয়ে গেল। এবার কি বলছে শুনো, এবার বলছে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি যায়। দেখো এবার এখানে রয়েছে তোমার কি সব, যেহেতু আমরা মিটার এককে নিয়ে এসেছি মানে ছোটো একক, তাহলে কিন্তু এটাকেও কিন্তু ছোট এককে নিয়ে আসতে হবে। তাই আমরা কি করব না 5.5 কিমি রয়েছে কিলোমিটারে কী করবো মিটারে নিয়ে যাবো। তাহলে একই একক নিয়ে যেতে হবে, কারণ এটা যেহেতু মিটারে আছে পরিধি, তাহলে সেটাকে তোমার কী করবো সেটাকে কিন্তু তোমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 5.5কে যদি আমরা 1000 গুণ করি তবে কিন্তু কিলোমিটারে আসবে, কারণ 3 ঘর মানে কত পয়েন্ট উঠে গিয়ে একটা 10 আসবে ইন্টু 1000, 0 0 কেটে যাবে, থাকলো পরে কি 55 গুণিত 100 গুণ করলে 5500। এটা তাহলে কি হলো মিটার হয়ে গেল। তাহলে দেখো আমরা কিন্তু যে চৈতালি যে প্রতি ঘন্টা যাচ্ছে 5.5 কিলোমিটার এটা আমরা বের করতে পেরেছি। তাহলে আমরা করতে পারি অতএব কী করবো না তাহলে সেই 5500 মিটার পথ অতিক্রম করে কত না প্রতি ঘন্টা মানে যাবে প্রতি ঘন্টা তাহলে 60 মিনিট করে, তাই না? 60 মিনিট করে। অতএব আমরা করতে পারি যে 1 মিটার পথ অতিক্রম করবে। নিশ্চয়ই মাঠটি যখন পরিধি নির্ণয় করতে যাব তাহলে পুরো মাঠটা কত আছে 1760 মিটার। তার মানে 1760
60 মিটার পথ অতিক্রম করবে, এর সঙ্গে তাহলে গুণ হবে। দুটো শূন্য কেটে গেল। 11 একে 11, 11 6 66, 11 5 55, তাহলে কত হবে 1696/5। তাহলে এটা এলো কিসে না, আসলো কিসে, মিনিটে এলো উত্তরটা। তাহলে একে কী করতে হবে না, একে আমরা আবার কি করব, যেহেতু উপরে লব বড় রয়েছে, লব বড় আছে, তাহলে একে মিশ্র মানুষ নিয়ে যাব। তাহলে করতেই পারি, 96কে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 একে 5, 43, 5 লং 45, 1, অর্থাৎ হরে কত 19 পূর্ণ একের 5 মিনিট। এটা আছে তো, কিন্তু একের 5 যদি আমরা সেকেন্ড তাহলে 60 দিয়ে গুণ করব, মানে এটার সঙ্গে এটা আসবে, তখন কি হবে 19 মিনিট থাকলো, 19 মিনিট থাকলো, আর 5 12 60 মানে তো 12 সেকেন্ড। তাহলে উত্তর কত আসবে, উত্তর আসবে 19 মিনিট, মানে ওই সে পুরো বৃত্তাকার মাঠটিকে অতিক্রম করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় নেবে। তথাগত একটি তামার তার সেটা ছিল কি আয়তকার, তামার তারটি ছিল আয়তকার, এবং কি বলছে বেকিজ তার মধ্যে 18 সেমি দৈর্ঘ্য, 18 সেমি দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত 15 সেমি, তাই না। কি বলছে এবার, আমি এই তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, মানে ওই তারটাকে, ওই তারের যে দৈর্ঘ্য রয়েছে, পুরো পরিসীমা রয়েছে, সেই পরিসীমাটাকে আমরা কি করলাম, বৃত্ত করলাম। তাহলে হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারটি ব্যাসার্ধ কত হলে, ওই যে তামার তারটি যে হলো তার ব্যাসার্ধ কত এটা বার করতে হবে। তাহলে যে আয়তকার যে তামার তারটি রয়েছে, সেই তামার তারটি তাহলে আমরা কী করবো, পরিসীমা বার করতে হবে। তাহলে পরিসীমা না বার করলে আমরা বুঝতে পারবো না যে কতটা পরিমাণ সে তার কিন্তু নিয়েছে, তাই না। তাহলে আমরা কী করব, যে আয়তকার তামার তারটির পরিসীমা সূত্র কী হয়, পরিসীমা সূত্র হয় আয়তকার তামার তার পরিসীমা, তার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে কত 15, তার মানে 2 ইন্টু, তার মানে পরিসীমা হচ্ছে তার 66 মিটার। মানে যদি পুরোটা যে তামার তারটির যে পরিসীমা সেটি 66 মিটার। এবার কি বলছে, তার যদি আমরা পরিসীমা পেয়ে গেছি, এবার তাহলে আমরা কিন্তু তার জানি যে তার ব্যাসার্ধ রয়েছে কত, ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে 2πr = শর্তানুসার কথা কি 2πr = যে পরিসীমাটি বেরিয়েছে সেটা করতে পারি, অর্থাৎ 66 মিটার। এবার এটাকে ক্যালকুলেশন করব, 2πr মানে কত, পায়ের মান হতো 22/7 ইন্টু আর, কিন্তু এখানে কিন্তু ব্যাসার্ধ বার করতে হবে, তাই না, বৃত্তের যে ব্যাসার্ধ সেটি বার করতে হবে। তার মানে কত হবে করে দেখা যাক, और আরকে রেখে দিয়ে 66 গুণিত, যখন 22/7 এ পাশ ছিল, যখন এ পাশকে আসবে তখন উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে 7, নিচে হবে 22, গুণিত 2 ছিল ওপরে, এ পাশকে আলে কী হবে নিচে হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে কত 22 3 21/2। এবার 21কে আমরা যেহেতু লব বড় আছে তাহলে কী করব, ভাগ করব 2 × 20, 0.05, মানে 10.5 মিটার। তাহলে ওই যে বৃত্তাকার যে তারটি, সেই বৃত্তাকার তারটির যে ব্যাসার্ধ সেটি কত হবে 10.5 মিটার।